হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ 2025-এর 26শে সেপ্টেম্বর, এখন বাজে বিকেল 4:30 আর আমরা এখন নামলাম বেনারস জংশনে। অযোধ্যা ধাম থেকে বেনারস জংশনে যে ট্রেনটিতে এসেছি সেটি হলো দুন এক্সপ্রেস। ট্রেনটির নাম্বার হলো 13010। বেনারসের এই স্টেশনটি বেশ বড়। আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাবু তাকা এদিকে, তাকাও আমার দিকে। স্টেশনের বাইরে রয়েছে নন্দী মহারাজের এক বিশাল মূর্তি। আমার হাত ধর। স্টেশনের বাইরে এসে আমরা দুটো অটো ঠিক করি এবং দুটো অটোতে আমরা টোটাল 10 জন উঠে পড়ি। কাশীর মতো এই পবিত্র জায়গায় আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে যাব হরিশ্চন্দ্র ঘাট। সেখানেই হোটেল নিব, কেননা আমাদের প্ল্যান ছিল যে আমরা গোধুলিয়া চকে হোটেল নিব। সেখান থেকে বিশ্বনাথ মন্দির পাশে হবে এবং সেখানকার যে সন্ধ্যা আরতি আছে, দশাশ্বমেধ ঘাটের যে সন্ধ্যা আরতি আছে সেটাও পাশে হবে। তাই প্ল্যান ছিল যে গোধুলিয়া চকে হোটেল নেব, কিন্তু পরে জানতে পারলাম যে দশাশ্বমেধ ঘাটে গঙ্গার জল বেড়েছে, তাই ঘাটে বসে আরতিটা দেখা যাবে না। আশিঘাটে আরতিটা হচ্ছে, তাই আমরা আশিঘাট আর গোধুলিয়া চকের মাঝে হরিশ্চন্দ্র ঘাটে হোটেল নেই। হরিশ্চন্দ্র ঘাটের পাশেই রয়েছে কেদারঘাট। যেহেতু আমাদের গঙ্গায় স্নান করার কথা রয়েছে, তাই সব চিন্তাভাবনা করে আমরা রাজা হরিশ্চন্দ্র ঘাটেই একটা হোটেল নিয়ে নিই। আমাদের হোটেলের নাম শ্রী বিশ্বেশ্বর পেইং গেস্ট হাউস। আমরা নিয়েছি এসি রুম, দুটো বড় বড় রুম, বড় বড় দুটো বেড রয়েছে, রয়েছে টিভি, রয়েছে বেডের সাইডে টেবিল। হোটেলটা বেশ বড়। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে আশিঘাটে। বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি ঘুরতে বেরিয়ে এখন বৃষ্টি পড়ছে আমাদের। আজ বেনারসে দ্বিতীয় দিন। খুব সকালেই উঠেছি সবাই, সকাল সকাল স্নান সেরে আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে।
আমরা এখানে হেঁটেই যাচ্ছি। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব বেশি নয়। ভারতের অন্যতম পবিত্র শিবধাম এই কাশী বিশ্বনাথ মন্দির, যা অবস্থিত বারাণসীতে। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। এখানে ভগবান শিব বিশ্বনাথ রূপে পূজিত হয়। বিশ্বাস করা হয় কাশীতে মৃত্যু করলে মোক্ষ লাভ হয়। প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত এই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে আসে। এটি হলো কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গেট। আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দিরে পুজো দিতে, তারপরে বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে আসব। এটা হলো মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটের সামনে একটা সেলফি তুলে নিলাম। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে মণিকর্ণিকা ঘাটে আসব। গলির রাস্তা ধরে আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরে। আমরা এখন চলে এসেছি কালভৈরব মন্দিরে। আমি এখানে প্রসাদের থালা নিয়ে নিচ্ছি। প্রসাদের থালার মধ্যে রয়েছে অপরাজিতা ফুলের মালা, কালো সুতো, রয়েছে সরষের তেল আর প্রসাদ। তো সরষের তেল কালভৈরব ঠাকুরকে অর্পিত করতে হয়। আমি এখানে মাথার উপরে তেলটা 7 বার ঘুরিয়ে নিলাম। এরপর ছেলেরও মাথার উপরে তেলটা 7 বার ঘুরিয়ে নিই। এরপর হাজব্যান্ডের মাথার উপরেও তেলটা 7 বার ঘুরিয়ে নিয়ে কালভৈরব ঠাকুরকে অর্পিত করে দিই। মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা, ভিডিও করা কোনো কিছু অ্যালাউ নেই। আমাদেরকে বলে দিল যে ভিডিও করতে না। তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। এর থেকে আর বেশি ভিডিও করতে পারিনি ভালো করে। কালভৈরব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি দণ্ডপানি মন্দির। কালভৈরব মন্দির থেকে দণ্ডপানি মন্দির হেঁটে আসতে সময় লেগেছে আমাদের 10 মিনিট। আমরা যেহেতু খুব সকালেই চলে এসেছি এই মন্দিরে, তখন এই মন্দিরে এতটা ভিড় হয়নি, তাই আমরা কিন্তু খুব ভালো করে পুজো দিয়েছি। এই মন্দিরে ভগবান শিবের দণ্ডপাণি রূপে পূজা করা হয়। দণ্ডপাণি শব্দের অর্থ হলো যিনি হাতে দণ্ড অর্থাৎ লাঠি ধারণ করেন। এই মন্দিরে ভিড় না থাকার কারণে আমরা কিন্তু সবাই খুব ভালো করে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে আমি আর হাজব্যান্ড একটা সেলফি তুলে নিলাম। এখানে আমরা তিনজনই একটা সেলফি তুলে নিলাম। এরপরে আমরা তিনজনই ভোলেনাথের সামনে গিয়ে মাথা টেকলাম। আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। মন্দিরে কিন্তু দুভাবে পুজো দেওয়া হয়, এক হচ্ছে সুলভ দর্শন আর এক হচ্ছে সাধারণভাবে। তো আমরা কিন্তু সাধারণভাবেই পুজো দেব। আমরা 4 নাম্বার গেট দিয়ে ঢুকলাম।
আর এই 4 নম্বর গেটের পাশে কিন্তু সুলভ দর্শনের টিকিট কাউন্টার রয়েছে। যারা যারা সুলভ দর্শন করতে চান তারা কিন্তু সেই টিকিট কাউন্টার থেকে টিকিট করতে পারবেন। এই দোকান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে যাই জুতো রাখতে। এখানে জুতো রাখা হয় বিনামূল্যে। জুতো রাখার পরে আমরা চলে যাব মোবাইল রাখতে। এই দিকটাতে রয়েছে মোবাইল কাউন্টার। মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল, পার্স, কসমেটিক জিনিস কোনো কিছু অ্যালাউ নেই, তাই ওগুলো সব কাউন্টারেই রাখতে হবে। আজ মন্দিরে খুব বেশি একটা ভিড় ছিল না। আমরা লাইনে ঘণ্টাখানেকের মতো দাঁড়িয়েছি। ঘণ্টাখানেক পরে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা চলে যাব মণিকর্ণিকা ঘাটে। আমরা চলে এসেছি মণিকর্ণিকা ঘাট। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের মেন গেট। এদিক দিয়ে ঘাটে যেতে হয়। মণিকর্ণিকা ঘাট হলো বেনারস শহরের অন্যতম প্রাচীন ও পবিত্র ঘাট। এটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্মশান ঘাট হিসেবেও পরিচিত। বিশ্বাস করা হয় এখানে দাহ সংস্কার করলে আত্মা মুক্তি লাভ করে। ভগবান শিব ও মাতা পার্বতীর সঙ্গে এই স্থানের কাহিনী জড়িত আছে। এই মণিকর্ণিকা ঘাটে অক্ষয় চিতা জ্বলে, অর্থাৎ যে চিতা কখনই নিভে না। এখানে দিন রাত দাহ কার্য চলে। মণিকর্ণিকা ঘাট গঙ্গার তীরে অবস্থিত। ভোরবেলায় গঙ্গা আরতি ও নৌকা ভ্রমণের সময় দূর থেকে এই ঘাটটি দেখা যায়। মণিকর্ণিকা ঘাট এখন দাও হচ্ছে। মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট। আমরা এখন মণিকর্ণিকা ঘাটে। এখন আমরা একটা বোটের মধ্যে এসেছি। এখন বোট সাফারি করব। মণিকর্ণিকা ঘাটে এই যে মৃতদেহ দাহ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। আমাদেরকে টোটাল 88টা ঘাট, এই ঘাট থেকে বোর্ডিং করে আমরা আর কি দেখব। দেখতেই পাচ্ছ কত লোক। আর গঙ্গার একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। এটা হলো আরসি ঘাট। এটা হচ্ছে ভদেনী ঘাট। এটা হলো জানকী ঘাট। এখানে টোটাল 88টা ঘাট আছে। লাস্ট আমাদেরকে আরসি ঘাট অব্দি নিয়ে এলো। এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি। এটা হলো মাতা আনন্দময়ী ঘাট। মাতা আনন্দময়ী ঘাট, বাচ্চা রাজা ঘাট, নিষাদ রাজ মন্দির প্লাস ঘাট। এটা মন্দির আর নিচে তো ঘাট। পাঁচকোট ঘাট, पंचकोट घाट, प्रभु घाट, चेत सिंह घाट, निरंजनी घाट,
महानिर्वाणी घाट, महानिर्वाणी घाट, शिवाला घाट, गुलरिया घाट, गुलरिया घाट, हनुमान घाट, राजा हरिश्चंद्र घाट, राजा हरिश्चंद्र घाट, नमस्कार करो सबाई, राजा हरिश्चंद्र घाट, ललित घाट আছে বলো लाली घाट, ललिता घाट केदार घाट बोलो केदार घाट, विजयनगर घाट विजयनगर घाट, হ্যাঁ চৌকি ঘাট, পুরা বেনারসটা এখান থেকে কভার হয়, পুরা বেনারস নৌকা বিহার করেই কভার হয়ে যায়। আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, একদম রোদ নেই। धर्मेश्वर घाट, राजा घाट, मानसरोवर घाट, मानसरोवर घाट, राजा घाट, नारद घाट। এখানে টোটাল 88টা ঘাট আছে, পরপর অনেক ঘাট, মানে সব ছোট ছোট পাশাপাশি সব ঘাট। বাবুয়া পান্ডে ঘাট, दिगपाइता घाट, গঙ্গার এই সুন্দর দৃশ্য। চৌষট্টি ঘাট, এটা হলো দরভঙ্গা ঘাট, দরভঙ্গা ঘাট, মুন্সি ঘাট, সব পাশাপাশি। গাছা সমেত ঘাট গাছা সমেত ঘাট এটা মণিকর্ণিকা ঘাট থেকে নৌকা বিহার করে আমরা টোটাল 88টা ঘাট দর্শন করলাম। এখন যাচ্ছি গোধুলিয়া চকে। এটি হলো গোধুলিয়া চক বাজার। নন্দী মহারাজের মুখটি যেদিকে রয়েছে সেই দিকেই কাশী বিশ্বনাথ মন্দিরটি রয়েছে। মন্দিরে যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে এই ভিডিওটি করতে পারিনি।
তাই ফেরার সময় এই ভিডিওটি করলাম। গোধুলিয়া চক বাজারের ভেতরে অনেক দোকান রয়েছে যেখানে বেনারসি শাড়ি পাওয়া যায়। তো আমরা কিন্তু কয়েকটা দোকানে গিয়েছি এবং কয়েকটা শাড়িও কেনা হয়েছে। খুব সুন্দর সুন্দর বেনারসি শাড়ি পাওয়া যায়। এটি হলো মা বিশালাক্ষী মন্দিরের গেট। দেবী সতীর দেহ খণ্ড হয়ে বিভিন্ন স্থানে পতিত হয়, যা শক্তিপীঠের সৃষ্টি হয়। এই স্থানে দেবী সতীর কানের অলংকার পতিত হয়েছিল। আমরা এখন মা বিশালাক্ষীর পুজো দিয়ে রুমের দিকে যাচ্ছি। এখন বাজে দুপুর 3টে। সতীর 51টা পীঠের মধ্যে এইটি একটি অন্যতম পীঠ। এটা হচ্ছে মা বিশালাক্ষীর পীঠ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।